তো লাভা মঞ্চটি ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আরও কিছুটা বাকি আছে, তো অন্য সময় ঘুরে নেব। তো এখন প্রচুর খিদে পেয়েছে, তো চলে যাচ্ছি এখন হোটেলে। তো এখন আবার উপরে উঠতে হবে, সেই উঁচু রাস্তা, এটা ভেবেই কেমন লাগছে। এই যে উপরে উঠছি, হোটেলটা তো একদম উপরে নিয়েছি, এর জন্যই ভীষণ কষ্ট হচ্ছে। একদম উপরে উঠছি, মানে রাস্তাটা দেখে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এটা উঠতে ভীষণ কষ্ট। একদম উপরে পুপুসোনা উঠছে ছোট্ট ছোট্ট পায়ে। এই যে পুপুসোনা কেমন করে উঠছে দেখুন। ও হচ্ছে হাত ধরতে দিচ্ছিল না, তো ওর বাপি জোর করে হাতটা ধরে নিয়েছে। তো এই যে দেখুন, এগুলো হচ্ছে হোটেল, তার নিচে হচ্ছে এগুলো দোকান। এখানে ভ্যারাইটির জিনিস পাওয়া যায়, এখানকার সোয়েটার টুয়েটার, চা পাতা, তারপর বিভিন্ন খেলনা, কসমেটিক জিনিস, এখানকার যে মেয়ে বউরা পরে গয়নাগাটি, সেগুলোও পাওয়া যায় এখানে। কিন্তু এখানে পাহাড়ের জিনিসের দাম একদম ভীষণ বেশি। তো আমাদের এখানকার তুলনায় ওখানকার জিনিসের দাম অনেক, একদম ডাবল দাম। যেই জিনিসটাই কিনতে যাওয়া অনেক দাম। এখানে পাহাড়ের সব জিনিসের দামই খুব একটু বেশি আমাদের এখানকার তুলনায়। তো পুপুসোনা যে করে ধরতে দিচ্ছে না, ও একা একাই মানে যাচ্ছে। যে কীভাবে উঠছে পুপুসোনা দেখুন, ছোট্ট ছোট্ট পায়ে। এই যে কীভাবে উঠছে পুপুসোনা উপরে। আবার দৌড়াচ্ছে, পেছনে আবার তাকাচ্ছে। এই যে পিথিকাও দৌড়িয়ে দৌড়িয়ে উঠছে দিদির সঙ্গে সঙ্গে, ও দৌড়াচ্ছে, কিন্তু আমি তো যেতেই পারছি না, পায়ে ভীষণ ব্যথা। মনে হচ্ছে এখানেই বসে পড়ি, আর যাব না উপরে। মোবাইলে হয়তো ভালো বোঝা যাচ্ছে না ক্যামেরায় রাস্তাটা কতটা উঁচু, এটা উঁচুর দিকে হয়ে গেছে রাস্তাটা। কিন্তু এই দেখুন গাড়িগুলো যে নামছে কতটা নিচে, মানে কত উঁচুর থেকে। এটা হচ্ছে আমাদের হোটেল, একদম উপরে আমরা রুম নিয়েছি। হোটেলের নিচে সাইডে আবার একটা দোকানও আছে, এখানে সোয়েটার পাওয়া যায়। তারপর ওই যে বললাম এখানকার মেয়ে বউরা যেসব গয়নাগাটি পরে সেগুলোও পাওয়া যায়। তো এখন এই যে নিচে হচ্ছে খাওয়া দাওয়া, তো থালা দিয়ে দিয়েছে, এখন আমরা খেতে বসবো। এই যে পুপুসোনা বসে পড়েছে, ওর ভীষণ খিদে পেয়েছে, তাই ও সবার আগেই বসে পড়েছে খেতে। ও বসে বসে বলছিল ভা ভা, মানে ভাত খাবে, এখনও ভাত দিচ্ছে না কেন, সেটাই বলছিল। তো সব কিছু দেখছে ঠিকঠাক আছে কি না। ওই যে ভা ভা বলছে পুপুসোনা, ভাত খাবে, খিদে পেয়েছে, এখনও ভাত দিচ্ছে না। তো খাওয়া দাওয়া করে আবারও হোটেলে এসে সবাই একদম ঘুমিয়ে পড়েছে, পিথিকা, পুপুসোনা, আমিও একটু রেস্ট নিচ্ছি। আর এদিকে ওর বাপি এখন রেডি হবে বলছে। তো যাব হচ্ছে পাইন জঙ্গল, আর হচ্ছে আই লাভ লাভা যে একটা আছে, কী জানি, ও আই লাভ লেখা যে জায়গাটা, হ্যাঁ ওইখানেই যাব। আর ওখানেই আছে পাইন জঙ্গল। তো ওরা এখন শুয়ে আছে, তো ওর বাপি বলছে আমাদেরকে ওঠো ওঠো, রেডি হয়ে নাও, নাহলে রাত হয়ে যাবে। তো ও এখন জামা কাপড় বের করছে ব্যাগের থেকে, ও এখন রেডি হবে। তো ওখানে আবার রাত হয়ে গেলে কিছুই দেখা যাবে না। আবার এই পাহাড়ে একটা হচ্ছে মানে রাত, মানে সন্ধ্যে 6টার পরে সবই বন্ধ, খাবার দাবার দোকান সব কিছুই বন্ধ এখানে রাত্রে। সন্ধ্যের পর কিচ্ছু খোলা পাবে না, সব দোকানই বন্ধ হয়ে যায়। তো আমরা আবার এখন বাজে বিকেল 4টা, তো আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে। তো ওরা সোয়েটার টোয়েটার পরে নিয়েছে, কারণ সন্ধ্যেবেলা ভীষণ ঠান্ডা এখানে।
আমি অবশ্য সোয়েটার পরেছিলাম, তারপরে আবার খুলে ফেলেছি, কারণ আমরা তো গরমের জায়গায় থাকি, তো এখানে এসছি ঠান্ডাটা উপভোগ করার জন্য, তাই আমি সোয়েটার খুলে ফেলেছি ঠান্ডাটা উপভোগ করতে। তো ভীষণ ভালো লাগছে। এটা হচ্ছে লাভা হাই স্কুল, এটা হচ্ছে পাইন জঙ্গল যাওয়ার পথে, এটা পরে সাইডে লাভা হাই স্কুল। তো পৃথিকা বলছে কিছু চিপস কিনে নিবে, তো ওখানে গিয়ে পাহাড়ের পাইন জঙ্গলের ভিতরে গিয়ে ও এটা খাবে বলছে, তাই এখানে দোকান দেখছি কোথায় আছে, চিপস কিনে নেব। তো তারপর চিপ কিনে লেজের প্যাকেট কিনেছি। তো লেজগুলো ভিতরে অল্প থাকে, প্যাকেটটা পুরো হাওয়া ভরা থাকে, 20 টাকা করে নেয় এক প্যাকেট। তো 2 প্যাকেট কিনে নিয়েছি লেজ, তো ওখানে গিয়ে খাবে বলছে। তো এখানে ওরা দাঁড়িয়ে আছে, তো আমি গিয়েছিলাম কিনতে। তো এটা হচ্ছে এখানে জল সংরক্ষণ করে রাখা হয়, ঝর্ণার জল, এখান থেকে জলটা সাপ্লাই দেয়। এটা হচ্ছে জল সংরক্ষণ করার একটা বিশাল একটা সুইমিংয়ের মতো বিশাল বড়। তো এখান থেকে হেঁটে হেঁটে যেতে হয় পাইন জঙ্গল, এখান থেকে বাস 20 মিনিট লাগে যেতে হেঁটে হেঁটে। তো পুপুসোনা একটা ডগি দেখেছে রাস্তায়, ডগিটাকে দেখে ও ভয় পাচ্ছে, বলছে কোলে উঠবে। আমরা একদম পাহাড়ের চূড়ায় অবস্থান করছি। দাঁড়াবি না, ওই দাঁড়া, যা গাড়ি যা। আমরা আরো উপরে উঠছি। এই যে পৃথিকা যাচ্ছে, পৃথিকার মা যাচ্ছে, আরত্রিকা যাচ্ছে কোলে। পাইনবন লাভার উপরে পাইন ফরেস্টে আমরা ঘুরছি। এটা হচ্ছে পাইন ফরেস্ট, চারিদিকে শুধু পাইন গাছ আর পাইন গাছ, প্রচন্ড উঁচা, হাঁপাচ্ছি। কুন্টুর মা উঠতে পারেনি,
নিচে বসে আছে পৃথিকার, আমি উঠেছি। সানসেট পয়েন্ট, এটা এখান থেকে সূর্যাস্ত খুব সুন্দর দেখতে। এখন সূর্যাস্তের টাইম, এখন কিছুটা বাকি আছে। আমরা খাড়া উঠছি, এর জন্য খাটনি বেশি। দেখুন, এদিকে আয়। উপরে ফরেস্ট উঠছি আরো উঁচুতে। দেখতে পাচ্ছেন লাভার পাইন ফরেস্ট। খুব সুন্দর দৃশ্য। রাত হয়ে যাচ্ছে, পরে ফিরতে পারবো না, এখন দাঁড়ানোর কোনো জায়গা নেই। একটু বসলাম, রেস্টের জন্য বসলাম, রেস্টের জন্য বসলাম। 1 মিনিট বসবো এখানে, আর হাঁটতে পারছি না, প্রচন্ড কষ্ট হচ্ছে। পাইন ফরেস্ট, লাভার উপরে পাইন ফরেস্ট দেখুন। খালি উঁচু আর উঁচু। সানসেটের সময় হচ্ছে, তাই কালারটা দেখুন, সূর্যের রশ্মিটা কি সুন্দর কালার লাগছে। সূর্যটা 7টি রং একদম স্পষ্ট হয়ে পড়ছে। দেখুন সানসেটের টাইম এখন, আর কিছুক্ষণ পরে সানসেট শুরু হয়ে যাবে। তাই সূর্যের আলোটা দেখুন, 7টা রং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। দেখুন, এই দেখুন 7টা রং একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। দেখছিস 7টা রং, দেখছিস সূর্যের 7টা রং যে ক্লিয়ার বোঝা যাচ্ছে, দেখছিস? হ্যাঁ, এই তো সূর্যের যে 7টি, এই দেখ, দেখছিস? এই দেখ একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। দেখ সানসেটের সূর্যের যে কালার একদম বোঝা যাচ্ছে। অবতরণ করছি, নিচে নামছি। পাইনবন থেকে লাভা গ্রামটি ছোট্ট একটি গ্রাম, দেখুন খুব সুন্দর সেই গ্রামটি। কোথাও গ্রাম দেখা যায়, সম্পূর্ণ গ্রামটা দেখা যাচ্ছে পাইনবন থেকে। সম্পূর্ণ গ্রামটা দেখা যাচ্ছে। দেখুন পাইনবন থেকে ছোট্ট গ্রাম, পাহাড়ের মাঝে ছোট্ট গ্রাম, ওখানে
দাঁড়া এই তো লাস্ট আর কি, আজকে তো না।